হ্যালো বন্ধুরা, মালদাবাসীর জন্য সুখবর নিয়ে চলে এসেছে। আইসিডিসির ফর্ম কিন্তু অনেক নিজের গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু বেরিয়েছে মালদা ডিস্ট্রিক্ট থেকে। অবশ্যই এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আমরা কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে এসেছে আর কোন কোন ব্লকের মধ্যে আর কোন কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে এসেছে তা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে শুধু চলে যাচ্ছে আমরা কম্পিটিশনে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড collector Malda district and ICDC cell Malda। বুঝতে পারছেন। ওয়েলকাম টু অ্যাপ্লাই পোর্টাল, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট উইল বি স্টার্ট 2 PM 1/3/2024 অ্যান্ড লাস্ট ডেট 31/3/2024। মানে বুঝতে পারছেন 1 তারিখ থেকে মার্চ মাসে শুরু হয়েছে আর শেষ হবে কবে 31 তারিখ। বুঝতে পারছেন। এবার কথা হলো যে দেখেন এখানে 3টা পদে অ্যাপ্লিকেশন করা হয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট ওয়ার্কার, মানে এই কাজের জন্য মানে ওয়ার্কারের হিসাবে একটা পদ আছে, সেই পদে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যিনি আপনি ডাইরেক্ট কিন্তু এখান থেকে হেল্পার হিসেবে একটা জয়েন করতে পারবেন। যারা হেল্পার হয়েছে তারা পারমিশন করে আগে এগিয়ে যাবে। বুঝতে পারছেন। এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখেছি। প্লিজ ফলো দ্য স্টেপ দ্য কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন আবেদন এই অনুগ্রহ করে। দেখেন প্রথম রেজিস্ট্রেশন কি বলেছে, এভাবে করতে হবে তো বলছেন কমপ্লিট 8টা স্টেপ আছে। তারপরে এখান থেকে নোটিফিকেশনটা আমরা একবার দেখে নিব। দেখেন যে এখান থেকে রিগার্ডিং টু নোটিশ অ্যালাউন আইসিডিসি প্রজেক্ট, এখান থেকে বলছে অঙ্গনবাড়ি কালিয়াচক 2 থেকে আছে। তো এবার কালিয়াচক 2 হয়ে গেল মালদা ডিস্ট্রিক্টের মধ্যে। দেখ কালিয়াচক 2 হয়ে গেল এখান থেকে হেল্পার, এখান থেকে ওয়ার্কার কালিয়াচক 2 দেখলেন। তারপরে এখান থেকে কালিয়াচক 3 আছে, কালিয়াচক এখানেও 3 আছে, মানে এখান থেকে ওই দুটা আছে। তারপরে আমাদের এখান থেকে মালদা ডিস্ট্রিক্ট চাঁচল অঞ্চলে দেখলেন, চাঁচল অঞ্চলের অনেকগুলো আছে, মানে নিজের এখান থেকে সবারই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু এখানে সবারই দেওয়া আছে। বুঝতে পারছেন। মানিকচক আছে, তারপরে আপনার এখান থেকে মানিকচক, আবার এখান থেকে ওল মালদা আছে, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ওল মালদা, তারপরে এখান থেকে ইংলিশ বাজার, ওল মালদা, তারপর রতুয়া 1, মানে অনেকগুলো আছে, রতুয়া 1 আছে, তারপর এখান থেকে রতুয়া, তারপরে এখান থেকে আপনার রতুয়া 2, তারপর এখান থেকে রতুয়া 2, মানে দুটা করেই বেরিয়েছে। বুঝলেন। বামনগোলা আছে, তারপর এখান থেকে আপনার চাঁচলও দেখাচ্ছে আপনাকে, চাঁচলও আছে, দেখেন চাঁচল ওয়ার্কারের চাঁচলও আছে। তো বুঝতে পারছেন চাঁচলে এখানে পোস্ট কটি আছে আপনি দেখলেন। এখান থেকে ওয়ার্কারের দেখেন এখান থেকে মোট 10টি শূন্যপদ, ঠিক আছে, মাত্র 10টি শূন্যপদ আছে। ওবিসি এর জন্য একটি, ওবিসি বি এর জন্য একটি, এসটির জন্য একটি, আর এসসির জন্য 2টি। বুঝতে পারছেন। মাত্র 10টি পদ আছে, এই 10টি পদের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা আজকে দেখাবো অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তা বিস্তারিত জানাবো। তো আপনি দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ ফটোগুলো কিভাবে আপলোড করতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সবকিছু, আর সিগনেচারটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আপনি দেখতে পাচ্ছেন। তো গল্প হলো এখানটা। বুঝতে পারছেন। তো চলুন তাহলে শুরু করে আমরা কিভাবে অনলাইনে ডাইরেক্ট আজকে আমরা ওয়ার্কার হিসাবে অ্যাপ্লিকেশন কিভাবে করে তা বিস্তারিত জানবো। তো সর্বপ্রথম অ্যাপ্লাই ফর ডাইরেক্ট ভ্যাকান্সি এই অপশানে ক্লিক করব। যখন আপনি এই অপশানে ক্লিক করবেন আইসিডিসি তো ভর্তি হতে হয়, তাহলে আমাকে অ্যাপ্লাই ফর এই জায়গাটায় ক্লিক করতে হবে, মানে নতুন। তারপরে এনার নাম, যিনার নাম আছে সেটার নাম এখান থেকে ফিল আপ করতে হবে। তো এনাদের বেটি ছেলেদের নাম হবে, মেয়েদের নাম হবে, মেয়েদের নাম দেবেন। তারপর এখানে নিজের মোবাইল নাম্বারটাই আপনি প্রোভাইড করবেন। মোবাইল নাম্বারটা প্রোভাইড করার পরে আপনি এখানে রেজিস্টার না ক্লিক করবেন। যখনই রেজিস্টার না ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে সঙ্গে। তো আপনার ওটিপি যেটা যাবে ওখান থেকে একটা পাসওয়ার্ড যাবে কিন্তু, তো সেই পাসওয়ার্ডটিকে আপনাকে এখান থেকে বসাতে হবে আপনাকে। বুঝতে পারছেন। তো আমার মোবাইলে পাসওয়ার্ডটি চলে এসেছে, তো আমি পাসওয়ার্ডটি এই জায়গাটা ইনপুট করব। তো পাসওয়ার্ডটি আমার ইনপুট করার জন্য আমি রেডি করছি। তো আপনার পাসওয়ার্ডটি আসতে হয়তো সময় লাগতে পারে, তো আপনি ওয়েট করবেন। বুঝতে পারলেন। পাসওয়ার্ডটি আসতে ওয়েট করবে, মানে টাইম লাগতে পারে, বলা যায় না, সার্ভারের উপরে ডিপেন্ড করছে। তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন আমরা পেজটি এখান থেকে খুলে যাবে। পেজটি খোলার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লাই ফর আঙ্গনবাড়ি ডাইরেক্ট হেল্পার, অ্যাপ্লাই ফর আঙ্গনবাড়ি ভ্যাকেন্সি ওয়ার্কার, এই ওয়ার্কারে আপনি ক্লিক করবেন। যখন আপনি ওয়ার্কারে ক্লিক করবেন, ওয়ার্কারে ক্লিক করার পরে আপনি এখান থেকে প্রজেক্ট নেম চলে আসবে। তো প্রজেক্ট নেম থেকে আপনাকে এখান থেকে বলবে আপনার মানে লোকালিটি কোনটা আছে, আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে।
তো আমার লোকালিটি যেটা হবে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে আমি সিলেক্ট করার পরে এখান থেকে বলতে চাইছি রিজার্ভ মানে আপনি যদি জেনারেল হন তো এ বক্সে ক্লিক করবেন, আর এসটি এসসি হলে এ ঘরে করবেন, আর ওবিসি এ হলে এ করবেন, আর বি হলে বি করবেন। তো আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন, করার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন নেক্সটে আপনি নিয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন নাম এই জায়গাটা প্রথমে দেখাচ্ছে, আর এই জায়গাটা দেখেন যে নাম্বার প্রথমে দিয়েছিলেন। তারপর এখান থেকে বিবাহ হয়েছে কিনা আপনার এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ফাদার নেমটি দিবেন, তারপর এখান থেকে আপনার মাদার নেমটি দিবেন। মাদার নেমটি দেওয়ার পরে আপনার এখান থেকে বিবাহ যদি হয়ে থাকে তো আপনার এখান থেকে তো আপনার স্বামীর নামটি এ ঘরে ফিল আপ করবেন, আর যদি না হয় তো না, আর আপনার ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট থাকবে। আপনার জন্ম তারিখটা কত আছে এখানে ফিল আপ করবেন। আপনি মেল না ফিমেল এই জায়গাটায় ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আপনার ইমেল আইডি থাকলে দিবেন, না হলে কোনো ব্যাপার নেই। আপনার মোবাইল নম্বরটা আগে যেটি দিয়েছিলেন সেটি দেওয়া আছে। আপনি ক্যাটাগরি কী আছে আপনার সেটা এখান থেকে আপনাকে দেখে নিতে হবে। তো আপনার ক্যাটাগরি আপনার কী আছে, তারপরে আপনি নিচে চলে এসেছি স্ক্রল করে। তো এখান থেকে আপনি ক্যাটাগরিতে আপনার কী হবে, ওবিসি জেনারেল যেটা হবে আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে একটাকে আপনাকে ভোটার কার্ড অবশ্যই থাকা লাগবে। যদি ভোটার কার্ড না থাকে, কতজনের আছে 18 বছর হয়েছে সব কিন্তু ভোটার কার্ড হয়নি, তার জন্য বলে দিয়েছি এখান থেকে। তো আপনি ডোন্ট হ্যাভ ভোটার কার্ড এই অপশানে ক্লিক করবেন। অথরিটি এখান থেকে একটা প্রধানের বা এমএলএ প্রধানের একটা সার্টিফিকেট সিলেক্ট করে নেবেন। ডেটটা কোন ডেটে নিচ্ছেন সার্টিফিকেটটা সেটা একটা নিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি থাকে ভোটার কার্ড তো কোনো ব্যাপার নেই, তো আপনি ভোটার কার্ডটা ডাইরেক্ট এ ঘরে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি ডিসেবিলিটি থাকলে এখানে দিবেন, না হলে কোনো ব্যাপার নেই, আগিয়ে যাবেন। তারপর এখান থেকে নিজের গ্রামের নাম, মানে সর্বপ্রথম নিজের গ্রামের নাম দিবেন। তারপর আপনার এখানে আবার গ্রামের নামটা দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার যেটা হবে সাব ডিসিশন সেটা সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনার যেটা পোস্ট অফিস হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যেটা পোস্ট অফিস হবে এখান থেকে আপনি পোস্ট অফিসটা দিয়ে দিবেন। তারপর আপনার পিনকোড যেটি আছে সেটি দিবেন। আবার আর পুলিশ স্টেশন কোথাও পড়ছে আপনার লোকালিটি, ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্টই থাকবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট থাকবে, বুঝতে পারছেন। তারপর এখান থেকে আমরা এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরে আপনাকে দেখাচ্ছি নিচে স্ক্রল করে চলে আসবে। নিচে যদি আসলে অ্যাড্রেসটা ওটা অ্যাড্রেস দিয়ে সেম হয় তো এবার আপনি ফিল আপ করে দেবেন, অটোমেটিক সব কিছুগুলো ফিল আপ হয়ে যাবে। তারপরে কিছু করার দরকার নেই। আপনার এখান থেকে নিচে সবচেয়ে বড় মূল কথা আছে এখানে, যে আপনাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনাকে এখান থেকে আপনার একটা এই জন্য এখান থেকে আপনাকে একটা বোর্ড সিলেক্ট করতে হবে। আপনি কখন পাস করেছেন এটা আপনাকে এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। আপনি কোন সালে উচ্চ মাধ্যমিকটা পাস করেছেন, বুঝতে পারলেন। উচ্চ মাধ্যমিকটা আবার কোন সালে পাস করেছেন সেই সালটা সেট করবেন। আর কোন বোর্ড থেকে পাস করেছেন, সেটা বিহার হোক দিল্লি হোক, যে কোনো বোর্ডের অসুবিধা নেই। যে কোনো বোর্ড থেকে আপনি বোর্ডের নামটা লিখে দেবেন। আপনার ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার অফ এডুকেশন এখান থেকে দিয়ে দিবেন। তারপর বোর্ডের নাম, তারপরে কোন বোর্ড থেকে পাস করেছেন এখান থেকে সবগুলো দেশে মানে সবগুলো রাজ্যেরই এখান থেকে নাম আছে। আপনি যেখান থেকে করেছেন সেটা সিলেক্ট করলেন। আর হায়ারেস্ট এডুকেশন আপনার যদি আগেও আরও থাকে পড়াশোনা সেখানে আপনি এখানে দিতে পারেন। এখান থেকে দিলে আপনি দিতে পারেন। এখান থেকে কোয়ালিফিকেশান মানে কতক্ষণে আছে, বিএ আছে, ডিএ আছে, যা থাকবে। তারপর এখানে বোর্ডের নাম বলতে চাইছি আর কোন সালে পাস করেছেন সেটা এখানে দিয়ে আপনি সেভ করে নেবেন। সেভ করার পরে তো এগুলো সেভ করার পরে আমি এগিয়ে যাবো। তো চলুন তাহলে একবার আমি সেভ করে এগিয়ে যাচ্ছি। এখান থেকে সেভ করে নেব। যখন আমরা সেভ করবো পেজটি লোডিং হয়ে যাবে। লোডিং হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনাকে দেখাচ্ছি, এখান থেকে আপনি এখান থেকে নিচে স্ক্রল করে আপনি এখানে যেগুলো অ্যাপ্লিকেশন করলেন না তখন ফিল আপ করলেন সবগুলো কিন্তু এই জায়গাটায় আপনি লক্ষ্য করে একটু ভালো করে দেখে নেবেন। যেন ভুল হতে সময় লাগে না, ভুল একবার সাবমিট হলে কিন্তু আর এডিট আপনি করতে পারবেন না। তো অবশ্যই একবার কিন্তু খেয়াল করে দেখে নেবেন। আর এই জায়গাটায় দেখেন যে আপনাকে ফটো কিভাবে করতে হবে। আপনি এখানে দেখেন যে পিক্সেল মানে 180x230 পিক্সেলে মানে ফটোটাকে আপনি রেডি করতে হবে। যখনই ফটোশপে করবেন বা অনলাইনে যে কোনো ওয়েবসাইটে যাবেন সেখান থেকে 180x230 যখন সেট করবেন এখন কালার ফটো একটা ফটো হয়ে যাবে। আর ফটোটা কিন্তু 25 KB থেকে আপনাকে 50 KBর মধ্যে মানে 30-40 KBর মধ্যে এখানে আপলোড করতে হবে। তারপর সিগনেচার কথাটা সেম প্রসেস আছে, আপনার সিগনেচারও কিন্তু সেম প্রসেস আছে। তো সিগনেচারটা আপনাকে দেখাচ্ছি, সিগনেচারটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সিগনেচারটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। সিগনেচারটাও একই প্রসেস। সিগনেচারটার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন সাইজ ডাইমেনশন দেওয়া রেখেছে 140x60 আর 140x60 আর এখান থেকে কেবি বলছে আপনাকে 10 থেকে 20 কেবির মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে।
বুঝতে পারছেন 10 থেকে 20 কেবির মধ্যে কিন্তু আপনাকে ওই আপলোড করতে হবে। আর সিগনেচার একটু মিসম্যাচ হলে কিন্তু বন্ধু হবে না। সিগনেচার কিন্তু সুপার করে যাতে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই আপনি প্রথমে আপনাকে দেখিয়েছিলাম সুপার করে যাতে এই জায়গাটায় আপনি চিনতে পারে ওরা, তার ব্যবস্থা কিন্তু এখান থেকে দেখে নিতে হবে। বুঝতে পারছেন, এই হচ্ছে গল্প। তো সিগনেচার ক্লিয়ার আর ফটো কিন্তু ক্লিয়ার করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো চলুন তাহলে এটি ফিল আপ করে আসি, তারপরে আপনাকে দেখাচ্ছি। এটি ফিল আপ হয়ে গেলে বন্ধুরা, সব কিছু হয়ে গেলে এখান থেকে আপনাকে সব কিছু হয়ে গেলে আপনি এখানে টিক বক্সে যখনই টাচ করবেন, টিক বক্সে টাচ করার পরে বন্ধুরা এটি যখন আপলোড করবেন ফাইনাল অপশন চলে আসবে, আপনার সাবমিটে ক্লিক করবেন, বাস হয়ে যাবে, সব কমপ্লিট হবে। ছবি আর যখনই দিয়ে দিবেন আপনি, দেওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু সাবমিট বাটন, ফিনিশ বাটনটা এখানে হাইড হয়ে যাবে। আপনি এখান থেকে ফিনিশ বাটনটা আপনি দেখতে পারবেন। তো চলুন তাহলে ফিনিশ বাটনটা এটি হাইড করে আমি কমপ্লিট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে যখনই আপনি হাইড সব কিছু ফিল আপ হয়ে যাবে আপনার, তখনই আপনার একটা ফাইনাল সাবমিট একটা ফর্ম কিন্তু আপনার রেডি হয়ে যাবে। তো চলুন আপনাকে ফর্মটা আপনাকে কমপ্লিট দেখাচ্ছি কীভাবে ফর্মটা আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটাই এভাবে কিন্তু একটা পিডিএফ ফর্ম প্রিন্ট করার জন্য আপনাকে রেডি হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা ভিডিও। কোথাও যদি অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমরা সহযোগিতা করবো আপনাকেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আর এর জন্য বন্ধুরা কিন্তু 18 বছর হতে হবে। 1/1/2024 অনুসারে 18 বছর থেকে 35 বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। অবশ্যই আপনাকে সহযোগিতা করে ভালো তথ্য দিয়ে থাকবো।